আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রাইট নাও আমরা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দরতম চিড়িয়াখানা হচ্ছে যেটা মিরপুর ১ অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড। এখানে ঢুকতে হলে জনপ্রতি ৫০ টাকা দিয়ে আপনাদেরকে প্রবেশ ফি নিতে হবে। আর এখানে কিভাবে আসবেন আপনারা, একদম খুব খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা মিরপুর ১০ মেট্রো স্টেশনে চলে আসবেন। তো ওইখান থেকে হচ্ছে ১০০ টাকা অটোরিক্সা ভাড়া দিয়ে সরাসরি কিন্তু এই মিরপুর ১ অবস্থিত বাংলাদেশের ন্যাশনাল জু এখানে চলে আসতে পারেন। বন্ধুরা, চিড়িয়াখানার এদিক দিয়ে গেট দিয়ে ঢোকার পর হচ্ছে সামনে হচ্ছে আপনারা ডাইন সাইডের তথ্য কেন্দ্র পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর আজকে হচ্ছে প্রচুর পরিমাণে ক্রাউড কিন্তু এখানে ঢুকে ফার্স্টে আপনাদের চোখের একটা মানচিত্র দেখতে পারবেন। এই মানচিত্রটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চিড়িয়াখানার কোথায় কি আছে না আছে, একটা ম্যাপ কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। বন্ধুরা, আপনারা জাস্ট দেখেন কি পরিমাণ ক্রাউড আজকে ঈদের তৃতীয় দিন। এই চিড়িয়াখানায় কিন্তু আপনার অনেক লোকের সমাগম হয়েছে। এখানে একদম কম খরচে ঢুকে, মানে ৫০ টাকার টিকিট, এই জন্য হচ্ছে এত পরিমাণ লোক আসছে। চিড়িয়াখানায় ঢুকে ফার্স্টে আপনাদের চোখে পড়বে রেসার বানর নামে একটা বানরের ডগা। সামনে হচ্ছে বানর দেখা যাচ্ছে। এই দিকটাতে একটা বানর দেখা যাচ্ছে, বানরকে খাবার দেওয়া হচ্ছে, খাবার খাচ্ছে বানর। এদিকটাতে হচ্ছে পেলিকেন বগ নামের একটা জিনিস দেখা যাচ্ছে এদিকে, এই যে এই দিকটাতে। বন্ধুরা, আমার সামনে কিন্তু এই পাখির একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে, এই যে সামনে এই বগের বাচ্চাটা দেখা যাচ্ছে। ওই যে চোখ কিন্তু এখনো ফুটে নাই, বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে। এদিকটাতে হচ্ছে সজারু দেখা যাচ্ছে, এই যে এদিকে আপনার একটা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। অলমোস্ট ২৪০টা প্রাণী দেখতে পারবেন। অলমোস্ট ১০ টাকার বিনিময়ে ১০ টাকা দিয়ে টিকিট কাটলে কিন্তু আপনারা যে এখানে হচ্ছে সাপ, উট পাখির ডিম, তারপর হচ্ছে অনেক কিছু কিন্তু দেখতে পারবেন। তো যারা হচ্ছে ভোদর, মায়া হরিণ এবং গন্ডার, হায়না, হাতি যারা দেখতে চাচ্ছেন তারা হচ্ছে এদিকে চলে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন জায়গা হচ্ছে এরকম দিক নির্দেশনা দেওয়া আছে। বন্ধুরা, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু অনেক দূরে শুয়ে আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। অনেক দূরে হচ্ছে সিংহ দেখা যাচ্ছে একটা। এটা হচ্ছে আফ্রিকান সাদা সিংহ, এটার বয়স হচ্ছে ১৫ থেকে ২০ বছর। সামনে হচ্ছে বাঘ দেখা যাচ্ছে, এই যে বাঘ। এশিয়ান কালো ভাল্লুক দেখা যাচ্ছে যে মরার মতো ঘুমাচ্ছে। বন্ধুরা, আমার সামনে হচ্ছে ইমু পাখি নামে একটা পাখি দেখা যাচ্ছে, যে দিকটাতে অনেক হচ্ছে খাবার দিচ্ছে যেখানে। বন্ধুরা, পাখিটার চোখ কিন্তু একদম লাল। বন্ধুরা, অনেক দূরে কিন্তু সাদা সাদা ময়ূর দেখা যাচ্ছে, অনেক সুন্দর কিন্তু পাখনা মেলে আছে আর কি। এই যে অনেক সুন্দর কিন্তু সাদা ময়ূর দেখা যাচ্ছে আর কি। এই যে দেখেন পাখনা কিভাবে খোলা হয়, অনেক সুন্দরভাবে কিন্তু পাখাগুলো খুলতেছিল ময়ূরে। বন্ধুরা, আমার সামনে কিন্তু কালারিং যে ময়ূরটা সেটা কিন্তু দেখা যাচ্ছে, যে ডানা মেলার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বিষয়টা। বন্ধুরা, ময়ূর কিভাবে ডাকে যে শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার সামনে কিন্তু সবুজ কালার একটা ঘুঘু পাখি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এদিকটাতে কিন্তু ক্যাঙ্গারু দেখা যাচ্ছে অনেক দূরে, এই যে অনেক দূরে কিন্তু ক্যাঙ্গারু দেখা যাচ্ছে। এই যে সামনে কিন্তু ওয়াটার বাঘ নামে একটা প্রাণী দেখা যাচ্ছে অনেক দূরে, শিংগুলা কিন্তু অনেক বড়, এই যে বসে আছে গরমের কারণে। বন্ধুরা, আমার সামনে হচ্ছে গাধা দেখা যাচ্ছে, ঘোড়ার মতো আর কি। এই সামনে ৩টা দেখা যাচ্ছে, গরুর মতো দেখতে। গয়াল, এটা নাম হচ্ছে গয়াল। শিং কিন্তু অনেক সুন্দর, দুই সাইডে দুটো সজারু শিং আছে এখানে। বন্ধুরা, আমার সামনে হচ্ছে এই ২০২৬-এর কোরবানির সবচেয়ে আকর্ষণীয় একটা প্রাণী মহিষ, যেটার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমার সামনে হচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্প, যেটা হচ্ছে ভাইরাল। এই ২৬ সালে হচ্ছে কোরবানি এদের সবচেয়ে আলোড়ন সৃষ্টি করছে। এটা কিন্তু আমাদের ক্যানিগঞ্জ একজন কিনে নিয়ে গেছিলো, তারপর হচ্ছে ওনা থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় হচ্ছে এই চিড়িয়াখানায় নিয়ে আসছে বিষয়টা। কিন্তু টিয়া পাখি দেখা যাচ্ছে অনেকগুলা, অনেক সুন্দর বসে আছে কিন্তু। এখানটাতে কিন্তু হলুদ কালার একটা টিয়া পাখি দেখা যাচ্ছে, যে আমার সামনে কিন্তু ময়না পাখি দেখা যাচ্ছে, যে অনেক সুন্দর উপরে।
ওই যে একটা হচ্ছে পানিতে খাবার খাচ্ছে। হারগিলা নামে একটা প্রাণী দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বগের মতো দেখতে। এই যে সামনে 3টা এরকম বগের মতো প্রাণী কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে, তো আমার সামনে কিন্তু সাদা কালারের ঘুঘু পাখি দেখা যাচ্ছে। এই যে আমার সামনে কিন্তু রাজ ধনেশ নামে একটা প্রাণী দেখা যাচ্ছে। এই যে ধনেশ সাথে হচ্ছে ভুবন চিল নামে চিল দেখা যাচ্ছে উপরে। এই যে আমার সামনে কিন্তু জলহস্তি দেখা যাচ্ছে। এই যে অনেক সুন্দর, এই যে ডাঙায় উঠে কিন্তু বসে আছে আর কি, শুয়ে আছে। সামনে কিন্তু লোনা পানির যে কুমির সেটা দেখা যাচ্ছে এই যে অনেক দূরে। এই যে দেখেন অজগর সাপ দেখার জন্য কি পরিমাণ ক্রাউড এখানে, মানে জাস্ট সাপ দেখার জন্য কি পরিমাণ লোক এদিকে। আর এটা হচ্ছে সাপের ডগা আর কি, অনেক ধরনের সাপ কিন্তু এখানে আছে। অনেক দূরে কিন্তু অজগর সাপ দেখা যাচ্ছে, বিশাল বড়। কিন্তু শিশুদের জন্য একটা শিশু পার্ক পেয়ে যাবেন এই এখানে। শিশুদের এই পার্কে কিন্তু আপনারা হচ্ছে এখানে ঘোড়ার রাইড পেয়ে যাবে, যে বেবিরা শিশুরা এনজয় করতেছে। আর এদিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার আছে। জেব্রা দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দেশীয় ঘোড়া। এই যে সামনে অনেক কালারে কিন্তু ঘোড়া দেখা যাচ্ছে। এই যে অনেক দূরে হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া, যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দূরে অ্যারাবিয়ান ঘোড়া। যে হাতি সেটা আপনারা দেখতে পারবেন। অনেক দূরে কিন্তু আরেকটা হাতি দেখা যাচ্ছে, শিকল দিয়ে পায়ে হচ্ছে বেঁধে রেখে দিয়েছে। অন্য হচ্ছে আফ্রিকান গন্ডার দেখা যাচ্ছে, এই যে সামনে শুয়ে আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।